আমাদের তরুণদের একটা অংশ এত বেশি বাড়াবাড়ি, এত বেশি তাদের উৎপাত, এত বেশি তাদের বেপরোয়া চলাফেরা অন্য কোনো দেশে আছে কিনা জানি না। জীবনের ঝুঁকি নিয়ে তারা যা করে, সাম্প্রতিক সময় দুইটা ঘটনা দেখলাম। একটা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইটা মোটরসাইকেলের চারজনই মারা গেছে এবং দুইজন, সম্ভবত তিনজন করেছিল, দুইজন আহত হয়েছে আর চারজন মারা গেছে এই কয়দিন আগে, 2 দিন আগে। আর আজকে আরেকটা খবর যে ট্রেনে চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও করছিলেন 4 তরুণ, পড়ে দুইজনের মৃত্যু। দেখেন, এত কিছুর পরেও সরকার যায় আসে, কিন্তু ট্রেনে বিশ্বের কোথাও দেখবেন না, কোথাও দেখবেন না। আপনি ভারত, পাশের ভারত বলেন, অন্যান্য দেশ বলেন, কোথাও ট্রেনে করে মানে বাড়ি যাওয়া, চড়া, এটা অকল্পনীয় ব্যাপার। ট্রেনটা ওইভাবে তৈরি করা হয় না। ট্রেনটা এক ধরনের কার্ভ মতো থাকে, পিচ্ছিল থাকে, তো ফলে এটা ঝাঁকুনি খাইলে বা ব্রেক কষলে এটা স্বাভাবিকভাবে সে তাল সামলাতে পারবে না। সেখানে দেখেন, একটা ছবি দেখা যাচ্ছে যে চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করছেন 4 জন। 4 জনের মধ্যে 2জনই শেষ। স্বাভাবিকভাবে ট্রেন যখন চলবে, ব্রেক কষবে, তখন তার একটা ধাক্কা আছে। একে তো মানে বসে যাওয়াটাই নিরাপদ না, সেখানে দাঁড়ায় তারা টিকটক করতেছে। এবং টিকটক করা, দ্রুত গতিতে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, এটা যেন হাল ফ্যাশন। এবং এখন যত দুর্ঘটনা ঘটছে, সড়ক দুর্ঘটনা, দেখবেন যে তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি। বেপরোয়াভাবে গতি চালাচ্ছে এবং তরুণরা অকাতরে প্রাণ হারাচ্ছে, কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই। এই যে আমি ভাবছিলাম যে এই সরকারের আমলে, আর যাই হোক না কেন, মানে ঈদ যাত্রায় ট্রেনের ছাদ ব্যবহার হবে না, কিন্তু তারপরেও তারা চেষ্টা করেছে, কিন্তু ঠেকাতে পারেনি। এখন সেইখানে সবাই গাদাগাদি করে বসে প্রাণ রক্ষা হয়েছে। তাও কখনো কখনো দুর্ঘটনা হয়তো কিছু ঘটছে, কিন্তু এটা মর্মান্তিক। এখন সেই এরকম কোনো পরিবেশ নেই, তারপরও তারা ট্রেনের ছাদে উঠে যাচ্ছে এবং টিকটক বানাচ্ছে। তাহলে রেলওয়ের কি পুলিশ নাই? ছবিটা রেলওয়ে পুলিশের সৌজন্যে। তাহলে রেলওয়ে পুলিশ আমার দরকার কেন? নিরাপত্তা কোথায়? তারপরে টিকিট চেকার বা সেখানে টিটিয়া থাকে, অন্যরা থাকে, কার কি দায়িত্ব আমি এটা ঠিক বুঝে উঠতে পারি না। আমি চাইলেই আমি উঠে উঠে যাব? আমি কি ছাদে কি কখনো টিকিট বিক্রি হয় নাকি? ছাদে ওঠার জন্য হয় না তো। টিকিট বিক্রি হয় সিটে বসার জন্য। তো যে যে কাজটা আমি দেশের বাইরে করতে পারি না, সেই দেশটা আমার দেশে আমি করে যাচ্ছি কিভাবে? এবং জীবনের ঝুঁকি নিয়ে। এখন এই যে মৃত্যুটা, এই মৃত্যুর দায় কার? ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে 2 তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার বেলা 11টার দিকে উপজেলার মোগড়া রেলওয়ের সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরো 2 তরুণ। নিহত 2জন হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল করিম মিয়ার ছেলে আব্দুল কাইম মিয়া 22, ব্রাহ্মণবাড়িয়ার করব উপজেলার বাসিন্দা তারেক মিয়া 20 এবং আহত একজন ইকরাম হোসেন। অপর আহত জনের পরিচয় পাওয়া যায়নি। রেলের পুলিশ বলছে যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আজ বেলা 11টার দিকে আখাউড়ার গঙ্গাসাগর রেল স্টেশন অতিক্রম করে। ট্রেনটি আখাউড়ার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় পৌঁছালে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা 4 তরুণ উঠে দাঁড়ান এবং ভিডিও বানাতে শুরু করেন। 3 তরুণ মিলে একজনের ভিডিও করছিলেন। এই সময় রেলের উপর দিয়ে যাওয়া তারে জড়িয়ে তারা ট্রেনের ছাদ থেকে পড়ে যান। আহা! এই সময় রেলের উপর দিয়ে যাওয়া তার, অনেকগুলো বিদ্যুৎ তার যায়, সেই তারে বাড়ি খেয়ে পড়ে গেছে। ঘটনাস্থলে কাইম মিয়া নামের একজন মৃত্যু ঘটে। স্থানীয় লোকজন আহত 3জনকে উদ্ধার করে। 2জনকে আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে তারেক মিয়া নামে আরেকজন মৃত্যু হয়। এই চলতেই থাকবে। দেখবেন এই যে ঘটনাটা, এই ঘটনার পরে আপনি ভাবছেন যে না, রেলওয়ে আর ছাদে টিকটক করা বা যাত্রী উঠবে না, না, এটা হবে না। কালকেও হবে, পরশুদিনও হবে, চলতেই থাকবে। মৃত্যুও চলবে এবং এই ঘটনা মানে যাত্রী ছাদে উঠতে থাকবে এবং মৃত্যুও ঘটতে থাকবে সমান তালে। এইটা ঠেকানোর আসলে কেউ নাই। এমনই একটা নিরাপত্তাহীন একটা পরিবহন ব্যবস্থা বাংলাদেশে চালু হয়েছে। নিশ্চিত মৃত্যু, তারপরেও চলছে এই ঘটনা। অথচ রেলওয়ে বা ট্রেন যাত্রা সবচেয়ে নিরাপদ হওয়ার কথা।
দুর্ভাগ্যজনক দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।